তো ফ্রেন্ড, আজকে হচ্ছে রাসের পরের দিন, মানে আরনের দিন সকালবেলা। তো আমরা বেরিয়ে গিয়েছিলাম কিছু ভালো ভালো মণ্ডপগুলো দেখতে, কারণ এরপরে 2 দিন ধরে আরন হবে, গাড়ি নিয়ে বেরোনো যাবে না। যতটা পারছি দেখে নিচ্ছি। এটা কিন্তু ফার্স্টেই চলে গিয়েছিলাম সারস্বত মন্দিরের পাশে। এখানে একটা মোটামুটি একটা ভালো প্যান্ডেল হয়, তো সেটা দেখে নিয়েছিলাম। তারপরে পশু হাসপাতালের এখানে একটা গঙ্গা হয়, তো সেই গঙ্গাটার ওখানে কিন্তু ভালোই মণ্ডপ করে। তো সেই মণ্ডপটা আমরা গেছিলাম। অন্যবার আরও ভালো করে, এবছর মাটির পুতুল দিয়ে পুতুলের দেশের একটা কিছু করেছে। তো মোটামুটি খারাপ করেনি, ভালোই লেগেছে। এই দেখো ভেতরটা এরকম টাইপের করেছে। সবচেয়ে গঙ্গা মাতাটা আরও সুন্দর করতে পারতো, কিন্তু গঙ্গা মাতাটা একটু পাতিই করেছে। তারপরে কিন্তু আমি এটা অন্নপূর্ণা ঠাকুর দেখাচ্ছি পশু হাসপাতালের ওখানে। আমরা কিন্তু দিনের বেলা গিয়েও এই ঠাকুরটা দেখেছিলাম, কিন্তু রাত্রিবেলা ভাল লাগছিল বলে রাত্রিবেলার ফুটেজটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো কী সুন্দর করেছে, এখানে মাঝখানে কুঞ্জ করেছে, এখানে রাধা কৃষ্ণ আছে আর ভেতরটা। আর এই মণ্ডপটা কিন্তু ছবি তোলার জন্য একদম পারফেক্ট মণ্ডপ, খুব সুন্দর লাইটটা খেলছে এবং খুব ভালো ভালো ছবি উঠছে। আমরা কিন্তু এখানে অনেক ছবিই তুলেছিলাম। আর এ দেখো কী সুন্দর লাগছে। তারপরে আদিশক্তি আর কি, পশু হাসপাতালের পাশে, এখানে কিন্তু জীবন্ত মানব ছিল। আমরা দিনের বেলাতে গেছিলাম, সেখানে ফাঁকা ছিল বলে তাই রাত্রিবেলার ফুটেজটা তোমাদের দেখাচ্ছি। তো এখানে কিন্তু যে কটা মডেল করেছে, মানে মায়ের অনেক কটা রূপ দেখানো হয়েছে। তো এখানে একমাত্র যে ছাগলটা পড়ে আছে এটাই কিন্তু রিয়েলিস্টিক লাগছে এবং ভালো লাগছে, বাকি একটা মডেলকেও কিন্তু আমার ঠিকঠাক লাগেনি। তো যাই হোক, এখানে খুব একটা লাইনও ছিল না, মোটামুটি লাইন দিয়ে আমরা ঠাকুরটা দেখেছিলাম। তো আমরা কিন্তু মোটামুটি যে কটা প্যান্ডেল দেখেছি তোমাদের, আমার জীবন্ত মানবের মধ্যে সবচেয়ে ভালো লেগেছে রাজমহল, যেটা আমি তোমাদের পরের পার্টে দেখাবো। বাকি কিন্তু কোনো মণ্ডপই সেরকমভাবে খুব একটা জুতের লাগেনি আমার। বিশেষত এই মণ্ডপটা, এটাতে একদমই মানে মডেলগুলো একদমই ভালো করতে পারিনি। এবার ইনি তো ঘুমিয়ে পড়ছে, এবং বগলামুখীর যে স্টাইল, সেই বগলামুখীর ওসুরই ছিল না এখানটা। তো তারপরে আমরা চলে গেলাম কুটির পাড়ার ভেতরের একটা যে রাধাকৃষ্ণর মণ্ডপটা, সেই মণ্ডপটায় চলে গেছিলাম। তো এখানে কিন্তু সেই ইস্কনের স্টাইলে রাধাকৃষ্ণ ব্যাপারটা আছে, এবং মণ্ডপটা অনেক বড়োর মধ্যে অনেক সাজিয়ে গুছিয়ে সুন্দর করে করেছে। এবং রাধাকৃষ্ণগুলোও কিন্তু খুব সুন্দর করে পোশাক পরিয়েছে, খুব সুন্দর লাগছিল। তো কুটিপাড়ায় কিন্তু আরও অনেক কটা মণ্ডপ আছে, একটা জীবন্ত মণ্ডপও আছে ভূতের, ওটাও ভালো করেছে। ওটা তোমাদের রাতের ফুটেজটা পরে দেখাবো। আর ওখান থেকে আমরা চলে গেছিলাম প্রাচীনবাবুর পাল বাজারে, এবং এখানে কিন্তু একটা অন্নপূর্ণা করেছিলাম, মোটামুটি ভালোই করেছিলাম মণ্ডপটা। এবং অন্নপূর্ণার শাড়ির স্টাইলটা বেশ সুন্দর লেগেছিল আমার, ওই জন্য আমি একটু ভিডিওটা করেছিলাম। তো তোমাদের কেমন লাগলো বলো। পরের পার্টে কিন্তু আমি অনেক কটা মণ্ডপ, জীবন্ত মণ্ডপ, রাজমহল পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই ব্লগটা টাটা।